তোর দোয়া কবুল কইরা তোর সন্তান রে তোর বুকে ফিরে দিছে রে মা। মায় তোর চক্ষু দুইটা দেখে না, চক্ষু দুইটা দিয়া তো দেখে না। মা চিৎকার দিয়ে বলে মানিক আমার আয় আয় আয়, আমার কলিজাটার মধ্যে আয়। বহু বছর ধরে দেখি না রে সন্তান, আজকে দেখবো সেই চক্ষু দুইটা উলাই রেসেছে। ছেলে আমার, ও মানিক আমার, আমার দেখার মতো চক্ষু দুইটা আমার নাই। দয়া করে আমার বুকের মধ্যে আয়। আমার বুকে যখন আসবি, আমার কলিজার মধ্যে আমি জড়ায় ধরলি আমি বুঝতে পারবো আমার সন্তান কি অবস্থা। সন্তানটা যখন বুকে ধরায় ধরছে, জড়ায় ধইরা বলে সন্তান রে আজকে কয়দিন হয়েছে খানা খাও না বলো। বহুদিন মনে হয় খানা খাও না, তোমার শরীরটা মনে হয় ভালো না। এই কথা বলে বলে মা চোখের পানি ফালাইতেছে। সন্তান অনুতপ্ত হয়ে বলে মারে তুই আমারে মাফ করে দে, তুই যদি মাফ না করো আমার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটাও আমার শেষ হয়ে যাবে। ওগো মা তুমি আমারে মাফ করে দাও, আমি বড় অসুস্থ, আমি কাজও করতে পারি না রে মা। মা ডাক দিয়ে বলে সন্তান রে টেনশন করিস না, তোর বাবাটাই তো কি হয়েছে, আমি মা তো আছি। আমি মা নিজে পরের বাড়িতে কাজ করিয়া পরের কাছে হাত পাতিয়া পাতিয়া আমি তোর সন্তান, আমি মা তুই সন্তানের চিকিৎসা করাবো, আমি চিকিৎসা করাবো, তুই ভালো হয়ে যাবি সন্তান, তোর খাবারের টেনশন নাই। আমি মা নিজে কামাই করে তোরে খাওয়াবো। বুড়া মা লাঠিতে বর ধরে হাঁটে, বুড়া মায় চোখে দেখে না, এত কষ্টের বড় সন্তান রে ভুলে না। ওই মানুষটা দুনিয়ার মধ্যে একজন, তিনি হলেন মা। কথা বলেন ঠিক কিনা? আয় আল্লাহ ওই মা যাদের কবরে, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, পড়েন আমিন।